আপনারা আগে শুনেছেন, দুস্থ ভাতা দিতে হয়, বিধবা ভাতা নিতে হইলে টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়, বাট টার্গেটিং, অর্থাৎ এখানে কিন্তু চুজ করা হয় নাই কে বিএনপি করে কে বিএনপি করে না। এখানে টার্গেট হচ্ছে ইউনিভার্সাল, অর্থাৎ আপনি এই দেশের মানুষ, আপনার পরিচিতি, আপনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের, সমতলের, এগুলো কোনো বিষয় না। বিষয় হচ্ছে ইউ আর স্টেইং ইন এ পার্টিকুলার এরিয়া, ইউ আর এলিজেবল টু গেট দি কার্ড। এইটি হচ্ছে আপনি নাগরিক, আপনি ফ্যামিলি কার্ড পাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই যে ইউনিভার্সাল সিলেকশনের ক্রাইটেরিয়া, যার জন্য দুর্নীতি নাই, ফ্যামিলি কার্ড দিয়ে কোনো টাকা পয়সা নেওয়ার কোনো সুবিধা নাই, যেগুলো নিয়ে আপনারা আগে শুনেছেন, দুস্থ ভাতা দিতে হয়, বিধবা ভাতা নিতে হইলে টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়, বাট দেয়ার ইজ না, কারণ সবাই জানে সবাই এটা পাবে, এবং কোনো মধ্যস্বত্বভোগী নাই। ব্যাংক থেকে G2P গভর্নমেন্ট চলে যাচ্ছে MFS এর মাধ্যমে আপনার মোবাইল ফোনের মধ্যে অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে, এখানে কোনো মধ্যস্বত্বভোগী নাই। এবং চার্জ, যেটা চার্জটা পর্যন্ত সরকার দিয়ে দিচ্ছে, ব্যাংকের চার্জ হোক অথবা কোনো MFS এর যে চার্জ, এই চার্জটা পর্যন্ত সরকার দিয়ে দিচ্ছে। এখানে কোনো ধরনের ট্রান্সপারেন্সির কোনো ঘাটতি নেই, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নাই, যেটা খালি বিএনপির লোকরা কার্ড বানাবে, নো, এটা সবাই পাবে। কাজে এটা নিয়ে কোনো ধরনের মানে কেউ কেউ হয়তো দু একটা পত্রিকায় দেখলাম লিখছেন, কিন্তু কথা হচ্ছে বাস্তবে যে খুঁজে দেখবেন যে এটার কোনো রিয়েলিটি নাই। কারণ আগে যেগুলো হয়েছে, কারণ আগে তো ভোট হয়েছে রাত্রিবেলায়, ভোট হয়েছে ক্যান্ডিডেট ছাড়া, ভোট হয়েছে প্রার্থী ছাড়া, এভাবেই প্রধানমন্ত্রী হয়ে গেছে, দেশ পরিচালনা করা গেছে। এখন তো দায়বদ্ধতা আছে। 12ই ফেব্রুয়ারি মানুষ তো ভোট দিয়েছে, ভোট দিয়ে মানুষ তার সবচেয়ে প্রিয় আইডিওলজিকে, দলকে পছন্দ করে। কাজেই সেই দল, সেই প্রার্থী, সেই প্রধানমন্ত্রী তো মানুষের কাছে লায়েবল, জবাবদিহি করতে হবে, এবং আগামী কয়েকদিন পরে যেতে হবে। এবং এইটা যেহেতু ভোটের মাধ্যমে দায়িত্ব পেয়েছে, কাজেই এই দায়িত্ব যে আবার মানুষকে বুঝিয়ে দিতে হবে।